শ্রী গুরু প্রেমানন্দে নিতাই গৌর সীতানাথ হরি হরি বল। গুরুবে গৌরচন্দ্রায় রাধিকায় তদালয়ে কৃষ্ণায় কৃষ্ণভক্তায় তদ্ভক্তায় নমো নমঃ। সুধী ভক্তবৃন্দগণ, শ্রী শ্রী নরোত্তম দাস ঠাকুর মহাশয় বিরচিতা শ্রী শ্রী প্রেম ভক্তি চন্দ্রিকা নামক গ্রন্থের ৬৬ নং পয়ারে আমরা উপস্থিত হয়েছি। আমরা এই পর্বতে ৬৬ নং ত্রিপদীর আস্বাদন করব। গোবিন্দ শরীর সত্য, তাহার সেবক নিত্য, বৃন্দাবন ভূমি তেজুময়, ত্রিভুবনে শুভাসার, হেনস্থান নাহি আর, যাহার স্মরণে প্রেম হয়। শ্রী নরোত্তম দাস ঠাকুর মহাশয় এই ৬৬ নং ত্রিপদীতে শ্রীকৃষ্ণ বিগ্রহে সততা, সত্যতা, ভক্ততত্ত্ব এবং বৃন্দাবনীর তত্ত্ব ইত্যাদি বর্ণন করে গিয়েছেন। প্রথমত তিনি শ্রীকৃষ্ণ বিগ্রহের সত্যত্ব প্রতিপাদন করতে গিয়ে বললেন, গোবিন্দের শরীর সত্য, অর্থাৎ নরাকৃতি পরমব্রহ্ম শ্রীকৃষ্ণের শ্রীবিগ্রহ নিত্য সত্য। সচিদানন্দই সেই বিগ্রহের একমাত্র উপাদান। জীবের স্মরণ চিৎকন বা নিত্যকালে তাহার মাইকে দেখা দিতে প্রকৃতির উপাদানে গড়া। সুতরাং অনিত্যতা বা নশ্বর আমাদের জীব শরীর, কিন্তু ভগবানের শরীর এরূপ নয়। ঈশ্বরের দেহে দেহি ভেদ নাই, দেহ দেহি ভেদা চৈব নশ্বরে বিদ্যতে কশ্চিৎ। শ্রীমজ্জীব গোস্বামী পাদ ভগবত সন্দর্ভীয় সর্বসম্ভান্দিনীতে মহাভারতের একটি প্রমাণ তুলে ধরলেন, দিয়ে তিনি বললেন, নভূত সঙ্গৌ সঙ্গানো দেহেনস্য পরমাত্মনম, অর্থাৎ পরমাত্মার দেহ কখনোই পঞ্চভৌতিক দেহ নহে আমাদের মতন। শ্রীমদ্ ভাগবতী ঋষভদেব এই কথাই বলে গেলেন ভাগবতের ৫:৫-১৯। ইদং শরীরং মম দুর্বিভাবম, ইদং মনুষ্য আকারম শরীরং মম দুর্বিভাবাৎ, ও বিতর্কম মদ ইচ্ছা বিলম্বিতম নশ্বরত্বম প্রকৃতম মনুষ্যম ইত্যর্থ। সিদ্ধস্বামী এখানে টিকা করতে গিয়ে বললেন, আমার এই মনুষ্য আকার দেহ নিশ্চিত রূপে অবিতর্ক বা তর্কার অতীত। তর্ক করে তাহা কেউ সমাধান করতে পারবেন না। মদীয় ইচ্ছা বিলাসিত সচিদানন্দ রূপ, আমি কখনোই প্রকৃত মনুষ্য নহি। শ্রীকৃষ্ণের স্বরূপ অখণ্ড চিতানন্দময়, তাহার বিগ্রহ স্বরূপ হইতে বিভিন্ন
বস্তু থেকে আমরা জানতে পারি যে তাহার বিগ্রহ স্বরূপ হইতে ভিন্ন নয়, তিনি এবং তিনার স্বরূপ একই। এই বিষয়ে শ্রুতিশাস্ত্রী বললেন, তমেকম গোবিন্দ সচিদানন্দ বিগ্রহ। শ্রী গীতাশাস্ত্রী অর্জুনের প্রতি স্বয়ং ভগবান বললেন, ব্রহ্মণ্য হি প্রতিষ্ঠামহম, গীতার 14:27। 7:25 বললেন গীতায়, নাহম প্রকাশ্য সর্বস্ব যুগ মায়া সমামৃত। তাহলে এই সমস্ত দৃষ্টান্ত থেকে, এই সমস্ত প্রামাণিক শাস্ত্র হইতে আমরা বুঝতে পারি, ভগবান বলছেন, আমি ব্রহ্মের ঘনীভূত প্রতিষ্ঠা, যুগমায়ার দ্বারা সমাবৃত থাকায় আমি সকলের নিকটে প্রকাশ হই না। শ্রী গোপাল তাপনীতেও এইভাবে লেখা আছে, শ্রুতিশাস্ত্র অনুসারে দেখা যায়, কৃষ্ণ বৈ পরম দৈবতম, কৃষ্ণ এব পরম দেবস্তং, ধ্যানস্তং রসেতং সংযুজেতি। তাই পূর্ব তাপনীতে আমরা দেখতে পেলাম, সনকাদি ঋষিগণ ব্রহ্মার নিকটে যখন প্রশ্ন করেছিলেন পরম দেবতা কে, তদুত্তরে ব্রহ্মা বললেন, শ্রীকৃষ্ণই হলেন পরম দেবতা। পূর্ব তাপনীর উপসংহারে উদ্দিষ্ট হয়, সর্বোৎকৃষ্টতা হেতু কৃষ্ণ পরম দেবতা। অতএব তাহারই ধ্যান করিবে, তাহারই রূপমাধুরী আস্বাদন করিবে এবং তাহারই ভজন করিবে, ইত্যাদি ইত্যাদি ভাবে লেখা আছে। ওই সকল বাক্যে শ্রীকৃষ্ণের নরাকৃতি রূপের সর্বপরতত্ত্ব হেতু প্রমাণ করে গেলেন যে নরাকৃতি শ্রীকৃষ্ণ রূপই পরম ব্রহ্ম, সর্বপরতত্ত্ব। আনন্দ মাত্র করপাদ মুখায়াদি কথা বর্ণন করলেন। শ্রুতিতে বললেন, চিনির পুতুলের যেমন সর্বস্বই সর্বত্রই চিনি, তদ্রূপ শ্রীকৃষ্ণ বিগ্রহ চরণাদি থেকে আরম্ভ করে সমস্ত সর্বাঙ্গই সর্ববিষয়ী সচিদানন্দময়। বেদান্ত সর্ববেদ সার শ্রীমদ্ভাগবতের প্রারম্ভে। তাই মুনিগণ, মহামুনি ব্যাস বললেন, সত্যম পুরম ধীমহি। এই কথা বলিয়া সত্যরূপ পরমেশ্বর শ্রীকৃষ্ণের ধ্যান করিয়াছিলেন। কংসের কারাগারে দেবকীর গর্ভে গত পরম ব্রহ্মর স্বরূপ বর্ণনা স্তুতি আরম্ভ করতে গিয়ে ব্রহ্মা আদি দেবগণ শ্রীকৃষ্ণকে সত্যস্বরূপতায় বা ত্রিসত্যতার প্রতিপাদন করিয়া গিয়াছিলেন। ভাগবতের 10ম স্কন্দের 2য় অধ্যায়ের 26 নম্বর শ্লোকে ব্রহ্মস্তুতিতে আমরা দেখতে পাই, সত্যব্রত সত্যপরম ত্রিসত্য সত্যশ্চ যোনিং নিহিতশ্চ সত্য সত্যশ্চ সত্যামৃত সত্য নেত্রম সত্য আত্মং স্ত্বাং শরণাম প্রপন্না। ব্রহ্মাদি দেবগণ বলিলেন, আমরা সত্য সংকল্প, সত্যই যাহার প্রাপ্তির সাধন। ভূত ভবিষ্যৎ এবং বর্তমান এই ত্রিকালই সত্য। ক্ষিতাদি পঞ্চভূতের উৎপত্তির কারণ, ইহার দ্বারা সৃষ্টি প্রাক্কালের সত্যতা প্রতিপাদিত হইয়াছে। অন্তর্যামী অর্থাৎ এতদ্বারা বর্তমান কালেও সত্যতা প্রদর্শিত হইয়াছেন এবং পরম তত্ত্ব অর্থাৎ ইহাতে প্রলয়ের পরেহ সত্যতা প্রমাণিত হয়। তাই সত্যবাক্য ও সত্য দর্শনের প্রবর্তক সত্যরূপে শ্রী গোবিন্দের শরণাগত হলাম। তাই শ্রীল গ্রন্থকার এখানে বলছেন, গোবিন্দের শরীর সত্য।
এই যে প্রেম ভক্তি নামক চন্দ্রিকা গ্রন্থের ৬৬ নম্বর ত্রিপদীতে বললেন গোবিন্দের শরীর সত্য। তাহলে বিভিন্ন শাস্ত্র পুরাণের সঙ্গে তার প্রমাণিত হয়ে গেল, তিনার কথার সঙ্গে সব মিল আছে। অতপরে বলিলেন তাহার সেবক নিত্য, অর্থাৎ শ্রী গোবিন্দের দাসাদি যে নিত্যসিদ্ধ পার্ষদগণ পরিকরগণ, তাহারাও সচিদানন্দের মতন ওই নিত্য সত্য। আত্মকোটি গুণ কৃষ্ণ প্রমাণ্যম পরমম গতা, নিত্যানন্দ গুণা সর্বে নিত্য সিদ্ধা মুকুন্দবাদ। ভক্তিরসামৃত সিন্দুর 2:1-290 বললেন। সুতরাং এতে বোঝা গেল শ্রীকৃষ্ণের প্রতি যাহাদের নিজ অপেক্ষাও কোটিগুণ প্রেম, শ্রীকৃষ্ণের ন্যায় যাহাদের চিন্ময় আনন্দপূর্ণ গুণাবলী এবং শ্রীকৃষ্ণের ন্যায় দেখে সচিদানন্দময়, তাহারাই নিত্যসিদ্ধ পার্ষদ। এমনকি শ্রীকৃষ্ণের ওই সকল পরিকর অনুগত যাগতীয় সমস্ত ভক্তগণ, তাহারাও শ্রীকৃষ্ণের কৃপায় ভজনের দ্বারা সচিদানন্দময় দেহ প্রাপ্ত হইয়া থাকেন। শ্রীমৎ মহাপ্রভু এই বিষয়ে তার প্রিয় পার্ষদ শ্রী সনাতন গোস্বামী পাদের নিকট বলেছিলেন, প্রভু কহেন বৈষ্ণবের দেহ অপ্রাকৃত, প্রভু কহেন বৈষ্ণবের দেহ প্রাকৃত কবু নয়, অপ্রাকৃত দেহ ভক্তের চিতানন্দময়। কিভাবে একজন মানুষের দেহ ভগবানের দেহের মতো চিতানন্দ হইতে পারে? তখন তার দৃষ্টান্ত স্বরূপ তুলে ধরলেন। দীক্ষাকালে ভক্ত করে আত্মসমর্পণ, সেই কালে কৃষ্ণ তাকে করেন আত্মসম, সেই দেখে তার করে চিতানন্দময়, অপ্রাকৃত দেহে তার চরণ ভজয়। ইহার পর শ্রীমদ্ ভাগবতের প্রমাণ যদি আমরা তুলি, তাহলে সেখানে লেখা আছে ভাগবতের ১১ স্কন্ধের ২৯ অধ্যায়ের ৩৪ নম্বর শ্লোকেতে, মূর্ত যদা ত্যক্তো সমস্ত কর্মা নিবেদয়িতাং বিচক্ষুষাং মে, তদামৃতং প্রতিপাদ্যমানো ময়াত্মভূয়াস্য চ কল্পতে বৈ। শ্রীকৃষ্ণ উদ্ধবের প্রতি বলেছিলেন, হে উদ্ধব, মানব যখন সমস্ত কর্ম পরিত্যাগ করিয়া আমাতে আত্মসমর্পণ করিয়া থাকে, তখন আমি তাহাকে জ্ঞানী যোগী অপেক্ষাও বিশিষ্ট করিবার ইচ্ছা করিয়া থাকি। কিন্তু অমরত্ব প্রাপ্ত হইয়া আমায় আত্মভূত বা আমারই ন্যায় সচিদানন্দ তনু লাভ করিয়া থাকেন। তাহলে শ্রীমৎ মহাপ্রভু যে বললেন, এর সঙ্গে মিলে গেল কথাটা। শ্রীমৎ মহাপ্রভু বললেন, যেই কালে কৃষ্ণ তারে করেন আত্মসম, এই কথা তো বলিয়াছেন। এই কথার তাৎপর্য হলো যে মহৎ কৃপা প্রাপ্ত হওয়ার পর শ্রদ্ধাশীল ব্যক্তি বা শ্রদ্ধাশীল ভক্তের সদ গুরুদেব চরণাশ্রবা দীক্ষার সঙ্গে সঙ্গেই এই প্রক্রিয়ার সূত্রপাত শুরু হয়ে থাকে। ভজন অনুশীলন ক্রমে সাধকের যে পরিমাণে চিত্ত পরিমার্জিত হয় বা ক্রমশ সাধকের রুচি নিষ্ঠা আসক্তি আদি উন্নত হয়, তদনুসারে আংশিকতাভাবে তার দেহ ইন্দ্রিয় মন বুদ্ধি জড়ীয় সব কিছু ত্যাগ করিয়া ক্রমশ চিন্ময়ত্ব প্রাপ্ত হইতে থাকে। রতিস্তরে উন্নত হইলে ভক্তের অন্তরিন্দ্রিয় বলতে মন বুদ্ধি চিত্ত ও অহংকার পূর্ণরূপে চিন্ময় হয়ে যায়। প্রেমস্তরে যথা অবস্থিত দেহেন্দ্রিয় পূর্ণরূপে চিন্ময়তা প্রাপ্ত হইয়া থাকে। তাই শ্রীমৎ সনাতন গোস্বামীপাদ বৃহৎ ভগবতামৃততে লিখলেন,
কৃষ্ণ ভক্তি সুধা উপানাদো দেহ দেহিক স্মৃততে বিস্মৃতে তেষাং ভূতিকং দেহয়পি সচিদানন্দ রূপতা। অর্থাৎ কৃষ্ণ ভক্তিরূপ অমৃত পানের দ্বারা যাহারা দেহ দৈহিকাদির সব বিস্মৃত হইয়াছেন, তাহাদের পঞ্চভৌতিক দেহটিও সচিদানন্দ রূপতা প্রাপ্ত হইয়াছে জানিতে হইবে। এই ক্ষেত্রে প্রশ্ন হইতে পারে, ভক্তির যথা অবস্থিত পঞ্চভৌতিক দেহটি যদি সচিদানন্দতা প্রাপ্ত হয়, তবে ভক্তের দেহে ব্যাধি কেন দেখা যায়? তাদের জরা মরণাদি কেন দৃষ্ট হয়? আবার ভক্তের দেহ নাশের পর যে সচিদানন্দময় পার্শ্বদ দেহ প্রাপ্তি হইয়া থাকে, একথাও বর্ণিত আছে। অপ্রাকৃত দেহের নাশ কিরূপে সম্ভব? যদি দেহের নাশ না হয়, তবে সেই পার্শ্বদ দেহ বা প্রাপ্তি কিরকম সম্ভব? আর সেই দেহের অবস্থাই বা কোথায় কিরূপে থাকে ইত্যাদি অনেক কিছু সংশয় আমাদের মনের মধ্যে জেগে ওঠে। এই সংশয় দূর করতে গেলে আমাদেরকে শাস্ত্র দেখতে হবে। শাস্ত্র এবং মহাজন বাণীতে এইসব সংশয়ের সদুত্তর পাওয়া যায়। তাহার সারমর্ম এই যে, ভগবান রহস্যময় ভক্তিকে এবং ভক্তি সাধনার কার্য বা ফলেকে সতত গোপন রাখিতে ইচ্ছা করেন। কারণ ভক্তি সাধারণ ফলসম্মত বিশ্ব মানবের প্রত্যক্ষভূত হইতে অনধিকারী ব্যক্তিকে ভক্তি সাধনায় হস্তক্ষেপ করান না। কারণ যারা এই বিষয়ে হস্তক্ষেপ করবেন তারা অপরাধী হয়ে পড়বে। দ্বিতীয়ত, রহস্যময়ী ভক্তি ওই নিয়ম আত্মসংগোপন করিয়া থাকিতে ভালোবাসেন এবং দৈন্য প্রাণ ভক্তগণ সততা ভক্তি সাধনা বা ভক্তির ফলকে গোপনে রাখিবার ইচ্ছা করেন। ইহাতে তাহাদের প্রেমের স্বরূপভূত সাধন সম্পূর্ণ দৈন্যের পরিপুষ্ট সাধিত হইয়া থাকে। তাই মায়াপতি মহা ইন্দ্রিয় জালিক শ্রী ভগবান ভক্তির চিতানন্দময় দেহের পাঞ্চভৌতিক দেহের ন্যায় জরা ব্যাধি মৃত্যু প্রভৃতি অবলোকন হইয়া থাকে। প্রকৃতপক্ষে ভক্তের চিন্ময়ময় দেহটি স্বীয় পার্শ্বদ শরীরের সহিত তদাত্মক প্রাপ্ত হইয়া যায় এবং লীলারাজ্যে প্রবিষ্ট হইয়া থাকেন। আমরা যেমন দেখেছি যাদবগণের ন্যায় সিদ্ধ ভক্তের তাদৃশ্য একটি মায়াময় আকৃতি চিতানলে দগ্ধ হইতে দেখা যায়। দ্বারকা লীলার কথা এখানে বললেন। দ্বারকায় যাদবগণ যখন মারা গেলেন, তারা তো অগ্নিতে প্রবেশ হয়েছিলেন, জ্বালানো হয়েছিল, দেখা গিয়েছিল। তো এইভাবে ভক্তদেরকেও দেখা যায়। কিন্তু এই রহস্য সত্যতার নিমিত্ত শ্রী ভগবান স্থলীপুলাক ন্যায়ে অর্থাৎ অন্ন সিদ্ধ করিবার সময় যে পাকস্থলীর 2-4টি অন্ন টিপিয়ায় স্থলীর সব অন্ন সিদ্ধ হইয়াছে কি না তাহা পরীক্ষা করা যায়, তাহাকে স্থলী পুলাক ন্যায় বলা হয়। তাই এই স্থানেও এই কথা বললেন। এই রহস্য সততা নিমিত্ত ভগবান স্থলী পুলাকের ন্যায় শ্রীমদ্ ভাগবতে ধ্রুব এবং বৃহৎ ভাগবতামৃতে গোপকুমার প্রভৃতি ভক্তদের যৎ অবস্থিত দৈহিক লীলা রাজ্যে প্রবেশ করিয়াছিলেন তাহা দেখা গিয়েছিল।
তারপর শ্রীকৃষ্ণ বিগ্রহের ন্যায় বৃন্দাবন ধামেরও সচিদানন্দ রূপত্ব নির্ণয় করিতে গিয়া তিনি বলিলেন, বৃন্দাবন ভূমি তেজুময়। এই জগৎ যেমন বহিরঙ্গা মায়াশক্তির বিকার বা প্রকৃতির পরিণাম, শ্রী ভগবানের লীলাস্থল বৃন্দাবনাদি ধাম সেই প্রকার নহেন। শ্রীধাম অন্তরঙ্গা সন্দিনী শক্তির প্রকাশ বলে জানবেন। শ্রী চৈতন্য চরিতামৃতে এই বিষয়ে উল্লেখ আছে। সন্দিনীর সারাংশ শুদ্ধ সত্য নাম, ভগবানের সত্তা হয় তাহাতে বিশ্রাম। মাতা পিতা স্থান গৃহ শয্যা আসন আর এইসব কৃষ্ণর শুদ্ধ সত্যেরও বিকার। শ্রুতিশাস্ত্র বলেন বা ছন্দজ্ঞতে আমরা 7:24 দেখতে পাই, স ভগব কস্মিন প্রীতিষ্ঠ ইতি স্মে মৈস্মি। অর্থাৎ সেই ভগবান কোথায় প্রতিষ্ঠা করেন? উত্তরে তিনি বললেন, তিনি সিংহ অচিন্ত বিভূতিতে প্রতিষ্ঠিত হয়ে আছেন। গোপাল তাপনীতি শ্রুতিতে দেখা যায়, গোকুলং বনং বৈকুণ্ঠম সদ্যং ব্রহ্ম গোপাল পুরীহি ইত্যাদি। অর্থাৎ গোকুলের অপর নাম বন বৈকুণ্ঠ, গোপাল ও পুরী সাক্ষাৎ ব্রহ্ম। বৃন্দাবন ধাম যে প্রপঞ্চ অতীত, নিত্য অলৌকিক, শ্রী ভগবানের নিত্য বিহার স্থান, চর্মচক্ষু অদৃশ্য ও তেজময়, তাহা বহু শাস্ত্রে প্রমাণ করিয়া গিয়াছেন। বৃহৎ গৌতমীয় শাস্ত্রে দেখা যায়, শ্রী নারদ শ্রীকৃষ্ণের নিকটে প্রশ্ন করেছিলেন, হে গোপপতে, দ্বাদশ বনস্থ এই বৃন্দাবনের তত্ত্ব কি? আমি যদি শ্রবণের যোগ্য হই তবে কৃপা করিয়া তাহা বর্ণন করুন। তদুত্তরে ভগবান শ্রীকৃষ্ণ বলেছিলেন, ইদম বৃন্দাবনম রম্যং নাম মম ধামিব্য কেবলম যত্র ये পৈস্তব্য পক্ষী বৃক্ষা কীট নরামরা যে বসন্তি মমাধিকে মৃত্যু জান্তি মমালয়ম। ভগবান বললেন, হে নারদ, এই রমণীয় বৃন্দাবন ধাম কেবল আমারই ধাম। এই ধামে পশু পাখি কীট পতঙ্গ বৃক্ষ লতা নর নারী যা কিছু আছেন, যাহারা বাস করতেছেন, তাহারা মৃত্যুর পরে আমার পরমধাম নিত্যধামে প্রবেশ করিয়া থাকেন। পঞ্চযোজনাম এবান্তি বনং মে দেহো সৌরূপম কালিন্দিয়ম সুষ্মাকায়ম পরমামৃতবাহিনী। অত্র দেবাশ্চ ভূতানি বর্তন্তে সূক্ষ্মরূপতো সর্বদেবময়িশ্চাহম ন त्यजामि বনং কশ্চিৎ। আবির্ভূতাস্তির্ভাবো ভবেৎ অত্র যুগে যুগে তেজময় বিধং রম্যাম অদৃশ্য চর্ম চক্ষুষা। এই যে পঞ্চ যোজন পরমিত, এক যোজন সমান 12 কিলোমিটার, তাহলে পঞ্চযোজন মানে 5 বারং 60। এই পঞ্চযোজন পরমিত বৃন্দাবন আমারই দেহের স্বরূপ বলিয়া জানিবে। পরম অমৃত বাহিনী এই কালিন্দী নদী আমার সুষমা নারী বলিয়া জানিবে অভিহিত হইয়াছে। এখানে দেবগণ ও ভূতগণ সূক্ষ্মরূপে অবস্থান করেন।
সর্বদেবময়, আমি কখনোই এই বৃন্দাবন ত্যাগ করিয়া অন্যত্র যাই না। এই ভৌম ব্রজে যুগে যুগে আমি আবির্ভাব হই এবং তিরুভাব হইয়া থাকি। এই রমণীয় বৃন্দাবন তেজময় এবং ইহা চর্মচক্ষুর অগোচর, সাধারণ চর্মচক্ষু দ্বারা তাকে দেখা যায় না। তারপর বললেন, ত্রিভুবনের সুবাসার হেনস্থান নাহিয়ার যাহার স্মরণে প্রেম হয়। কাহারু কাহারু ধারণা যে এখন আমরা যে বৃন্দাবন ধাম দেখতেছি তাহা বাস্তবিক কি সেই চিন্ময় বৃন্দাবন ধাম? না, সেই চিন্ময় বৃন্দাবন ধাম নহে। কোনটি? এটা তো পৃথিবীর একটি প্রদেশ বিশেষ, উত্তর প্রদেশে অবস্থিত। শ্রীকৃষ্ণ লীলাকালে ধাম এখানে অবতীর্ণ হইয়াছিলেন এবং লীলার অন্তর্ধানে ধামও অন্তরিত হইয়া গিয়েছেন, এইভাবে কিছু কিছু লোক ধারণা করিয়া থাকেন। এইরূপ ধারণা সাধুশাস্ত্র বিহগত। শ্রীকৃষ্ণ মায়াতীত সচিদানন্দ বিগ্রহ হইয়াও যেমন এই জগতে প্রকট বিহার করিয়া থাকেন এবং নরলীলা হেতু বহু প্রকারে মানব ধর্ম অঙ্গীকার করিয়াছেন, এই বিষয়ে যেমন তাহার কৃপার একমাত্র হেতু, তদ্রূপ জীবজগতে প্রতিটি নিরতিশয় কৃপা পারবেক্ষে মায়াতীত চিন্ময় ধাম ব্রজভূমি। শ্রীকৃষ্ণের প্রকটলীলার অবসানে পার্থিব ধর্ম অঙ্গীকার করিয়াও তিনি বিরাজ করিতেছেন। মায়াতীত চিন্ময় রূপে বিরাজ করিলেন, তাই পৃথিবীর মায়াবদ্ধ মানব শ্রীধামের কৃপালাভ করিয়া আসল যে চিন্ময় বৃন্দাবন ধাম সে দর্শন করতে পারবে। কিন্তু সেই শ্রদ্ধা, সেই ভক্তি, সেই প্রেম যদি না থাকে তাহলে আসল চিন্ময় ধাম দর্শন করতে তারা সক্ষম হবে না। তাই এই স্থানে বর্ণন করে গেলেন, ত্রিভুবনে সুবাসার হেনস্থান নাহিয়ার যাহার স্মরণে প্রেম হয়। তাহলে আমরা এই স্থানে বলতে পারি, শ্রীমৎ জীব গোস্বামী পাদ এই মহাকরুণাময় প্রকাশের দৃশ্যমান প্রকাশ করতে গিয়ে তিনি বহু গ্রন্থ থেকে প্রমাণস্বরূপ তুলে দিলেন। তাহার প্রত্যক্ষ প্রমাণ মহাভাগবত প্রেমিক ভক্তগণের বাণীতে আছে। অদ্যপিও আমরা বিভিন্ন গ্রন্থতে তাহা দর্শন করতে পাই। এখানে চিন্ময় ধামের স্বরূপ প্রত্যক্ষ করা হইয়াছে। বিষয়ত তাদৃশ্য লৌলিকরূপ। তাই শ্রী চৈতন্য চরিতামৃত গ্রন্থেতে কৃষ্ণদাস কবিরাজ গোস্বামী আদিলীলার পঞ্চম পরিচ্ছেদে বর্ণন করলেন, সর্বোপরি শ্রী গোকুল ব্রজ লোকধাম, শ্রী গোলকে শতদ্বীপী বৃন্দাবন নাম, সর্বজ্ঞ অনন্ত বিভু কৃষ্ণ তনুসম, উপধ্যায় ব্যাপী আছে নাহিক নিয়ম। ব্রহ্মাণ্ডে প্রকাশ তার কৃষ্ণের ইচ্ছায়, একই স্বরূপ তার নাহি দুই কায়। চিন্তামণি ভূমি কল্প বৃক্ষময় বন, চর্মচক্ষু দেখে তারে প্রপঞ্চকের সম। তাই প্রেমনেত্রে দেখে তার স্বরূপ প্রকাশ, গোপ গোপী সঙ্গে যাহা কৃষ্ণের বিলাস। এই প্রেমময় শ্রীমন বৃন্দাবন ধামে বসবাসকারী যারা আছেন, যারা ভগবত সেবা নিয়ে আছেন, সেবার কথা তো দূরে থাকুক, যারা শ্রীধাম বৃন্দাবনকে স্মরণ করেন, নিরপরাধ চিত্তে প্রেমের উদ্ভব হয়, তারা এই বৃন্দাবন ধামকে দর্শন করতে পারেন। তাই যাহার স্মরণে প্রেম হয়, যদি সশরীরে বৃন্দাবনে বাস করতে না পারেন, স্মরণের দ্বারা বৃন্দাবনেরকে
বাস করবেন। তাই স্মরণে এই বৃন্দাবনকে স্মরণ করলেও আপনার হৃদয়ে প্রেমের উদয় হবে। এর অর্থ বর্ণন করতে গিয়ে বললেন যে এই অর্ধ ত্রিপদীতে তাহাতে যমুনার জল করে নিত্য ঝলমল, তার তীরে কুঞ্জ অষ্টকুঞ্জ হয়। এইরূপেও পাঠান্তর আছে, কোথায় কোথায় দেখা যায়। ইহাতে নিত্য ঝলমল এই দুটি শব্দের দ্বারা যমুনা এবং তাদৃশ্য নিত্যতা ও সচিদানন্দের রূপতা সুশোভিত হইয়াছে, বর্ণিত হইয়াছে। ইতিপূর্বে বৃহৎ গৌতমীয় তন্ত্রশাস্ত্রে এই শ্লোকাবলী উদ্ধৃত হইয়াছে। তাহাতে শ্রী ভগবান যমুনাকে তাহার শ্রী বিগ্রহবৎ এবং বৃন্দাবনকে পরম অমৃতবাহিনী সুষমা বলিয়াছেন। তার তীরে অষ্টকুঞ্জ হয়। এই প্রকার পরম শুভাময় এবং নির্জন যমুনার তটে শ্রী রাধা মাধবীর মনোহর কুঞ্জবিলাস স্থিতি আছে বলে বর্ণন করিয়াছেন। এইভাবে আমরা প্রেম ভক্তি চন্দ্রিকার ৬৬ নং শ্লোক আস্বাদন করলাম। তারপরে ৬৭ নং শ্লোকেতে নরোত্তম দাস ঠাকুর মহাশয় বললেন, শীতল কিরণ কর কল্পতরু গুণধর, তরুলতা ছয় ঋতু সেবা, গোবিন্দ আনন্দময় নিকটে নবীনতা চয়, মধুরী বিহার অতি শুভা। এই ত্রিপদীর আস্বাদনটা আমরা আগামী পর্বে আলোচনা করব। আজকের মতন প্রেম ভক্তি চন্দ্রিকা রস আস্বাদন আমাদের এখানেই বিশ্রাম। শ্রীমণিতায় গৌর প্রমানন্দে হরি হরি বল।